দিনভর নাকানি চোবানির পর বনে ফিরল বাঘ। হেরোভাঙার জঙ্গলে ফিরল কুলতলির বাঘ। গতকাল নদী পেরিয়ে লোকালয়ে চলে আসে বাঘটি। দেউলবাড়িতে গতকাল রাতভর পাহারা দেন গ্রামবাসীরা। সতর্ক করে পুলিশ প্রশাসন। আর আজ গ্রামে ফেন্সিং দিয়ে সজাগ বন দফতর। শেষমেশ জঙ্গলে ফিরল সেই বাঘটি। থাবার ছাপ থেকে স্পষ্ট জঙ্গলে ফিরেছে বাঘটি। শেষমেশ স্বস্তি দেউলবাড়ি গ্রামে। সকালে আর্লি মর্নিং থেকে যখনই আমরা আলুটা পেয়েছি, স্ক্যানিংটা আবার শুরু করা হয়েছে। তার পাগমার্কটা হাই টাইড হওয়ার জন্য আমরা ট্রেস করতে পারিনি। যখনই লো টাইডটা স্টার্ট হলো তো আমরা ওই পাগমার্কটা ট্রেস করে আমরা দেখতে পেরেছি কি গ্রাম থেকে নেমে বাঁধটা পেরিয়ে মাতলা রিভার ক্রস করে উল্টো দিকে যে আমাদের হেরোভাঙার জঙ্গলটা রয়েছে ওখানে ওঠার পায়ের ছাপটা আমরা পেয়েছি। তো আমরা কনফার্ম হয়েছে কি বাঘটা পেরিয়ে গেছে। দেউলবাড়ির গ্রামে তো স্বস্তি, অন্যদিকে পীরখালি জঙ্গল, সেখানে দেখুন সব পরিবারের রয়্যাল বেঙ্গল। যে ছবি দেখছেন আপনারা, পর্যটকদের ক্যামেরা বন্দি দক্ষিণ রায়ের পরিবার। পীরখালি থেকে ফেরার পথে দেখা মিলল 3টি বাঘের। মৌসুমের শেষ বেলায় সুন্দরবনের রয়্যাল বেঙ্গলের ফটো ফ্রেম। তিনটে ভাই। নদী তীরবর্তী এলাকায় যারা থাকেন তারাও একটু শান্তিতে বাঁচতে চান। দেখুন হিঙ্গলগঞ্জের ছবিটা এই মুহূর্তে আপনারা দেখছেন। হিঙ্গলগঞ্জ, সেখানে নদী বাঁধে ধস। নদীর বাঁধ ধসে গ্রামে জল ঢুকে যাচ্ছে, আর এতেই বাড়ছে চরম আতঙ্ক। দুলদুলি ফেরিঘাট সংলগ্ন রায়মঙ্গল নদী বাঁধে এভাবেই ধস আসে। ভরা কোটাল আর ভরা কোটালে নদীর জলস্তর বেড়ে এই ধস বাঁধে এই ধস আসে। নদীর বাঁধে ধসে আতঙ্কে গ্রামবাসীরা। নদীর বাঁধের অবস্থা খুব খারাপ। দুপুরবেলা জল ঢুকেছে, পাশাপাশি যে ফ্যামিলিগুলো ভয়ে রয়েছে। কারণ হচ্ছে 21 সাল থেকে কেন্দ্র সরকার 100 দিনের কাজ বন্ধ করে দিয়েছে। তার জন্যে রাস্তাগুলো ধুকছে। সেই কারণে এই ভরা কোটালের প্রেসারে যেভাবে জল প্রবেশ করেছে তাতে খুব বিপজ্জনক পরিস্থিতিতে আছে। রাত্রি কি হয়? রাত্রি বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার ইরিগেশন দপ্তরে আমরা সংবাদ দিয়েছি, ওনারা চেষ্টা করছে জলটা যাতে রাত্রে না প্রবেশ করে। একদিকে আমরা দেখলাম হিঙ্গলগঞ্জ, সেখানেও যেমন চরম আতঙ্কে রয়েছেন গ্রামবাসীরা। অন্যদিকে পূর্ব বর্ধমানের কালনা, সেখানে বেহাল ব্রিজ, চরম আতঙ্কে সেখানকার স্থানীয়রা। ঠিকাদারের বিরুদ্ধে অবহেলার অভিযোগ সামনে আসছে। উত্তর দিনাজপুরের গোয়ালপুকুর, সেখানে ব্রিজের অ্যাপ্রোচ রোড নেই। ঘাটাল, 2 বেহাল ব্রিজের মেরামতি শুরু হয়েছে। দেখুন ছবিটা। পূর্ব বর্ধমানের কালনার বৈদ্যপুর পঞ্চায়েত। এই পঞ্চায়েত এলাকায় গাঙ্গুর নদীর ওপর ব্রিজ। স্থানীয়দের দাবি দীর্ঘদিন এই ব্রিজ বেহাল। মাসখানেক আগে ব্রিজ সারানোর কাজ শুরু করে ঠিকাদার সংস্থা। অভিযোগ কয়েকদিন কাজ করেই বন্ধ হয়ে যায় ব্রিজ সারানোর কাজ। ব্রিজ না হওয়ার জন্য আমাদের খুব অসুবিধা। পাশে যে একটা বাইপাস করেছে সেই রাস্তাটাও ভালো নয়। বৃষ্টি হলে ওখানে আর যাতায়াত করা যাবে না। এই ব্রিজ কবে হবে আমরা নিজেরাই জানি না। এখন সম্পূর্ণরূপেই কাজ বন্ধ। আমাদের একমাত্র যাতায়াতের পথ। একটা টেকনিক্যাল সমস্যার জন্য এই জায়গায় দাঁড়িয়ে আছি। সামনের সপ্তাহে লোড টেস্ট হয়ে গেলেই কাজ শুরু হয়ে যাবে। বিষয়টা আমি শুনেছি, এটা নিয়ে আমি কথা বলছি আর কি হয়েছে বা কি করা যেতে পারে সেটা দেখছি। উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরের বোচা গাড়ি, এখানে সেতু আছে কিন্তু অ্যাপ্রোচ রোড বেহাল। ব্রিজে ওঠার জন্য তৈরি হচ্ছে নতুন রাস্তা। মোটরসাইকেল নিয়ে, বাইক নিয়ে কত মানুষ পড়েছে, পা ভেঙেছে, হাত ভেঙেছে। খুব অসুবিধা হতে যাতায়াতের। এখন কাজ চালু হয়েছে, ভালো হয়েছে। কমপ্লিট হলে আরো ভালো হবে। 2.5 কোটি বরাদ্দে তৈরি হচ্ছে নতুন রাস্তা। এই টাকা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর বরাদ্দ করেছে। এনআরজিএস এর টাকা বন্ধ করে দিল, সেই জন্য এই প্রজেক্টের কাজ হতে পারলো না। ওখানে কাজ চলছে, লোক ওখানে খুব খুশি, আনন্দিত। 1-2 মাসের মধ্যে আমাদের ব্রিজ অ্যাপ্রোচ কমপ্লিট হয়ে যাবে। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল পুরো এলাকা, এখানেই চাউলি ও রামচন্দ্রপুর। পাশাপাশি 2টি ওয়ার্ডে হচ্ছে 2 ব্রিজ। পুরনো বেহাল ব্রিজ ভেঙে তৈরি করা হচ্ছে নতুন ব্রিজ। পোলটা হয়ে আমাদের এই এলাকার খুবই উপকৃত হয়েছে। সমস্যাটা এখানে জল, বন্যার জল জলটা
কষ্টটা না বেশি। এখন নতুন করে পোল হচ্ছে, মানে জলে চলে একদম। প্রায় 1,72,00,000 টাকা খরচ করে তৈরি করা হচ্ছে 2 নতুন ব্রিজ। নিউজ 18 বাংলা। এই যে ছবি আপনারা দেখছেন, সোনামুখী পুরসভা, প্রায় 140 বছরের এই পুরনো পুরসভা। এখানে এলাকায় কিন্তু কোনো ডাম্পিং গ্রাউন্ড নেই। সেই বাঁকুড়ার সোনামুখীতে তৈরি হচ্ছে দেখুন ডাম্পিং গ্রাউন্ড, সেই ছবিটাও সামনে। আর এই ডাম্পিং গ্রাউন্ড তৈরির জন্য বরাদ্দ করা হয়েছে 3.5 কোটি টাকা। বাঁকুড়ার সোনামুখী, এখানে রাস্তার ধারে যেখানে সেখানে আবর্জনা, কারণ এলাকায় কোনো ডাম্পিং গ্রাউন্ড নেই। এবার সেই দুর্ভোগের দিন কাটছে। ডাম্পিং গ্রাউন্ড তৈরিতে উদ্যোগী সোনামুখী পুরসভা। এর জন্য 3.5 কোটি টাকা বরাদ্দ করেছে পুর ও নগর উন্নয়ন দপ্তর। সোনামুখী পুর এলাকায় আদক বাজার, এখানে 6 একরের বেশি জমির ওপর তৈরি হচ্ছে ডাম্পিং গ্রাউন্ড। পুরসভার দাবি, ডাম্পিং গ্রাউন্ড তৈরি হয়ে গেলে সোনামুখীর বুক থেকে সরবে আবর্জনা। গার্হস্থ্য যে আবর্জনা, সেগুলো ফেলার মতো পর্যাপ্ত জায়গা সোনামুখী পৌরসভা পাচ্ছিল না। সোনামুখী শহরের আপামর জনসাধারণের ঘরের থেকে যে আবর্জনা কালেকশন হচ্ছে, সেটা সুন্দরভাবে নির্দিষ্ট জায়গায় ফেলা হচ্ছে এবং পরবর্তীকালে এটা প্রক্রিয়াকরণ হয়ে জৈব সারে রূপান্তরিত হবে। র্যান্ডমলি কাজ চলছে। 1886 সালে সোনামুখী পুরসভার পথ চলা শুরু। এলাকায় ছিল না কোনো ডাম্পিং গ্রাউন্ড। সোনামুখীর জনসংখ্যা প্রায় 35,000। 15টি ওয়ার্ড নিয়ে সোনামুখী পুরো এলাকা। এইসব ওয়ার্ডের জঞ্জাল জমতো রাস্তার ধারে। স্থানীয়রা বলছেন, ডাম্পিং গ্রাউন্ড তৈরি হলে পরিষ্কার থাকবে রাস্তাঘাট। আমরা সোনামুখী সাধারণ পাবলিক অত্যন্ত খুশি। এটা আমাদের দীর্ঘদিনের চাহিদা ছিল। আমরা নোংরার আবর্জনার মধ্যে দিয়ে হাঁটাচলা করতে হতো, সেইটা অনেকটা কমে যাবে, বন্ধ হয়ে যাবে এবং আমরা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাটে চলাচল করতে পারবো। এই যে রাস্তাঘাট, হ্যাঁ, এটা ভীষণ নোংরা ছিল, বা এটার থেকে একটা রোগ জীবাণু ছড়ানো, হ্যাঁ, দুর্গন্ধ ছড়ায়। তার জন্য এটা যে হচ্ছে, এটাতে সত্যি খুব উপকৃত হবে। বাঁকুড়া থেকে দেবব্রত মণ্ডল, নিউজ 18 বাংলা। এ ছবি হাওড়ার বেলগাছিয়া নয়, আবর্জনা স্তূপে আগুন। আর এই ছবি এবার উত্তর 24 পরগনার মধ্যম গ্রামে। আর এই নিয়েই বাড়ছে আতঙ্ক, কারণ 24 ঘন্টা ধরে এভাবেই চলছে 20 বিঘার বাগার। কালো কালো ঢিবি, সেই ঢিবির ভেতর থেকে বেরিয়ে যাচ্ছে ধোঁয়া। দেখলে মনে হতে পারে যেন দলা পাকানো পোড়া কাগজ। কিন্তু এগুলো পোড়া কাগজ নয়, এগুলো ডাম্পিং গ্রাউন্ডের পোড়া জঞ্জাল। মধ্যম গ্রামের দিকবেরিয়া দক্ষিণ হাট, এখানেই বছর 20 পুরনো ডাম্পিং গ্রাউন্ড। এই ডাম্পিং গ্রাউন্ডে শনিবার দুপুরে আগুন লাগে, রবিবার দুপুরেও আগুন নেভেনি। ইতিমধ্যে দমকলের একাধিক ইঞ্জিন কিন্তু আগুন নেভানোর চেষ্টা করছে। এলাকায় একটা ক্ষোভও জমছে, তার কারণ এলাকার মানুষের বক্তব্য যে একেবারে লোকালয়ের মধ্যে এই ডাম্পিং গ্রাউন্ড, একদিকে দুর্গন্ধ, অন্যদিকে হচ্ছে যেভাবে আগুন লেগেছে, ফলে একাধিক বাড়ির ক্ষতি হওয়ার একটা আশঙ্কাও রয়েছে। আতঙ্কের মধ্যে আছি, রাত্রিবেলা কখন কি হবে কোনো ঠিক নেই। আমরা তো এর মধ্যে এইভাবে তো বসবাস করতে পারি না। এখানে একটা আতঙ্কের মধ্যে সবসময় লোক থাকবে। এখানে এই আতঙ্কের মধ্যে বসবাস করা কি সম্ভব? ডাম্পিং গ্রাউন্ডে আগুন, অভিযোগ এর ফলে এলাকায় মারাত্মক ক্ষতি হচ্ছে। একটি বাড়িতে ফাটলও ধরে। কাউন্সিলর এখানে আসেনি, এসেছে, ওনার হাজবেন্ড এসেছে, এসে দৃশ্য দেখছে, কোনো হেল্প পাইনি আমরা, কোনো রকম কিছু হেল্প পাইনি। তার উপর আমরা বলেছি বলে, ওনাকে গাড়ির বিষয়ে বলেছি বলে, আমাদের এরকম ক্ষতিখাত হয়ে গেছে বলে, গাড়ির বিষয়ে বলেছি বলে আমাদেরকে থ্রেট দিয়েছে, আমাকে ধাক্কা দিয়েছে, আমার হাজবেন্ডকে মারধর করেছে। প্রায় 20 বিঘা জমির উপর ডাম্পিং গ্রাউন্ড, সেখানেই আগুন। দমকলের প্রাথমিক অনুমান, জঞ্জাল জমে তৈরি হওয়া মিথেন গ্যাস থেকেই আগুন। এই আগুন যাতে ছড়িয়ে না পড়ে, সেই চেষ্টা চালাচ্ছে দমকল। আগুন লাগার পর ঘটনাস্থলে যান স্থানীয় তৃণমূল বিধায়ক রথিন ঘোষ। মিথেন গ্যাস ফর্ম করলে আগুন লাগে, সেই আগুনটা লেগেছে, সেইটা স্ক্যাটার্ড ওয়েতে হয়েছে। স্ক্যাটার্ড ওয়েতে হওয়ার ফলে এই কাছাকাছি যে সমস্ত নিয়ারেস্ট বাড়ি আছে, তার উপরে খানিকটা হিট এলিভেট করেছে। ওনাদের রাগটা যথেষ্ট যুক্তিসঙ্গত। পুরসভায় বসে যা প্রয়োজনীয় ব্যবস্থা সেটা আমরা করি। দিন দশেক আগে হাওড়ার বেলগাছিয়ায় ডাম্পিং গ্রাউন্ডে আগুন লাগে।
ভাগাড় সংলগ্ন বিস্তীর্ণ এলাকায় ফাটল ধরে, অনেককেই ঘর ছাড়তে হয়। অনেকটা একই ছবি উত্তর 24 পরগনার মধ্যম গ্রামে। এ নিয়ে এলাকায় ছড়িয়েছে আতঙ্ক। মধ্যমগ্রাম থেকে ক্যামেরায় সাম্য গোস্বামীর সঙ্গে জিয়াউল আলাম, নিউজ 18 বাংলা। আর এবার আমরা নজর রাখবো ঝাড়গ্রামের দিকে, কারণ ঝাড়গ্রাম দেখুন জায়গায় জায়গায় হাতির তাণ্ডব, বিঘার পর বিঘা চাষের জমির একেবারে দফা রফা। এই হাতির হানা থেকে বাসিন্দাদের সাবধান করতে উদ্যোগ নিলেন স্থানীয়রাই। কি সেই উদ্যোগ দেখুন। গাছের উপর তৈরি করা হয়েছে মাচা, সেই মাচার উপর ছাউনি। এখান থেকেই রাত পাহারার ব্যবস্থা। হাতি দেখতে পেলেই বাসিন্দাদের সতর্ক করতে এমন উদ্যোগ। এই ছবি ঝাড়গ্রামের। হাতি কোনো খবর থাকে না, রাতে হঠাৎ হঠাৎ হাতি চলে আসে, এই ধান জমিনে প্রচুর ক্ষতি করে, বাড়ি ঘর ভাঙচুর চালায়। জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পড়ছে হাতির দল, লন্ডভন্ড করছে চাষের জমি। অভিযোগ, ক্ষতিগ্রস্ত হচ্ছে বাড়ি। তাই সতর্ক ঝাড়গ্রাম শহর থেকে কিছুটা দূরেই জঙ্গলে ঘেরা গ্রাম শিরশির বাসিন্দারা। নিজেরাই রাত পাহারার সিদ্ধান্ত নিয়েছেন। গাছের উপর থেকে নজরদারির ব্যবস্থা করা হয়েছে। এই গাছের মধ্যে নজরদারি চালানো হয় হাতির জন্য। প্রাণের ঝুঁকি হলো কিছু করার নেই আমাদের, কি করবো বলুন। রাত্রে গাছের যে মাচাটা বানানো আছে, বাড়ির মতন করা আছে, সেটাতে রাত্রে ঘুমিয়ে থাকা হয়। দুজন জেগে থাকা হয়, দুজন ঘুমানো হচ্ছে, দুজন জেগে থাকছে। এবার হাতি খবর পেলে সেখানে নিজের খরচ দিয়ে মশালের ব্যবস্থা করা আছে, সেগুলো দিয়ে তাড়ানো হয়। ঝাড়গ্রামের গোপীবল্লভপুর 2 নম্বর ব্লক। এখানকার পেটবিন্ধি এবং মালাই এলাকায় ঢুকে পড়ে প্রায় 60টি হাতি। রবিবার ভোর পর্যন্ত দাপিয়ে বেড়ায়। এতে ক্ষতিগ্রস্ত বিঘার পর বিঘা ধান এবং সবজি চাষের জমি। কৃষকদের মাথায় হাত। ঝাড়গ্রামের সাঁকরাইলেও তাণ্ডব চালায় হাতির দল। ঝাড়গ্রামের নয়াগ্রাম। রবিবার 7 সকালে এখানে হাতির হানায় জলেশ্বরী সিং নামে এক মহিলার মৃত্যু হয়। নয়াগ্রাম থেকে সুবর্ণরেখা পেরিয়ে প্রায় 25টি হাতি ঢুকে পড়ে গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকে। বাঘুয়াশোল, বড় আসনবনী এলাকায় দাপিয়ে বেড়ায়, ঢুকে পড়ে চাষের জমিতে। এতে চাষের জমির দফা রফা। ঝাড়গ্রাম থেকে রাজু সিং, নিউজ 18 বাংলা।